আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এলাম একটি কেক ডেকোরেশনের ভিডিও। আশা করছি আপনাদের ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, এই কেকটি আমি বানিয়ে নিয়েছি। এটি একটি 1 পাউন্ডের ভ্যানিলা স্পঞ্জ কেক। প্রথমে আমি এর উপর থেকে বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আপনারা চাইলে আমি আমার কেকের রেসিপিটি দিয়ে দেবো। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমার কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার মেয়ে হাত দিয়ে টিপে টিপে সেটা দেখিয়ে দিল। এরপর আমি কেকটাকে কেটে নিলাম। এখানে আমি চিনির সিরাপ আর চকলেটের গানাশ রেডি করে রেখেছি। প্রথমে আমি আগে থেকে হুইপড ক্রিম রেডি করে রেখেছিলাম, সেটা একটু বোর্ডে ভরিয়ে নিলাম। তারপর আমি আমার কেকটার একটা পিস দিয়ে দিলাম এবং চিনির যে সিরাপ, সুগার সিরাপ, সেটা আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাদা চকলেট, সামান্য একটু দুধের সাথে আমি মিশিয়ে গরম করে নিয়েছিলাম সেটা। তারপর তার উপরে আমি দিয়ে দিলাম সামান্য হুইপড ক্রিম। এই কেকটা আমি আমার বাসায় খাওয়ার জন্য রেডি করেছিলাম, সে কারণে আমি খুব বেশি হুইপড ক্রিম দিইনি, কারণ আমার মেয়েও সেটা খায়। ও শুধু ক্রিম খেতে চায়, ক্রিম খাইলে ওর সমস্যা হবে দেখে আমি অল্প করে হুইপড ক্রিম দিয়ে নিলাম। এরপর আমি আর এক স্লাইস দিয়ে দিলাম। দেওয়ার পর আবার সুগার সিরাপ, পাশাপাশি আবার চকলেটের যে গানাশটা সেটা দিয়ে দিলাম। আর চকলেটের গানাশটা কিন্তু অবশ্যই ঠান্ডা হতে হবে, নইলে কিন্তু ক্রিমটা গলে যেতে পারে। এরপর আবারও হুইপড ক্রিম দিয়ে আমি কেকটাকে কভার করে ফেলবো খুব সুন্দর করে। আর আপনারা চাইলে প্রথমে পুরো কেকে সম্পূর্ণ ক্রিমটা না দিয়ে প্রথমে ক্রাম্প কোটিং করে নিতে পারেন, অর্থাৎ সামান্য পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে কোটিং করে নিলেন। এতে করে কেকের গুঁড়া আর উপরে উঠে আসার সম্ভাবনা থাকবে না। প্রথমে আমি ক্রাম্প কোটিং করে নিলাম, তারপর আমি আবার হুইপড ক্রিম উপরে দিয়ে সুন্দর করে কেকটাকে কভার করে নিব। কেক ডেকোরেশনের কাজটা অবশ্যই কিন্তু ঠান্ডা রুমে করতে হবে, অথবা ফ্যানের নিচেও করা যাবে না, কিন্তু ঠান্ডা জায়গায় করতে হবে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে হুইপড ক্রিমটা যেন ঠিক মতো ফ্রস্ট করা হয়। প্রিয় ভিউয়ার্স, এখনও আমি খুব বেশি ভালো পারি না, তবে আমি চেষ্টা করছি শেখার। আমিও কিন্তু ইউটিউব দেখে শিখেছি, আর এখন আবার আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। যাই হোক, প্রিয় ভিউয়ার্স, কেকটা কিন্তু ক্রিম দিয়ে কভার করা শেষ। আর আমি ভিডিও নিতে ভুলে গিয়েছিলাম, আমি সামান্য একটু পিঙ্ক কালার ক্রিমের সাথে অ্যাড করে সেটা সামান্য একটু করে উপর দিয়ে মিক্সড করে নিয়েছি, যাতে করে এরকম সুন্দর একটা গোলাপি কালার এসেছে। তারপর আমি একটা রোজ নজেল নিয়েছি, আর পাইপিং ব্যাগে হালকা গোলাপি কালারের সাথে আমি ক্রিম মিশিয়ে তারপরে ফুলগুলো করে নিচ্ছি। রোজ নজেল দিয়ে খুব সুন্দর করে এই ডিজাইনটা কিন্তু করে দেওয়া যায় খুবই সহজে। যারা প্রথম কেক বানাচ্ছেন তারাও ইচ্ছা করলে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই ফুলটা করে নিতে পারবেন। আমি কিন্তু এই প্রথমবার এই ফুলটা তৈরি করছি, আর মাশাআল্লাহ দেখুন কতটা সুন্দর হয়েছে। আমার কাছে ভালো লাগছে আর কি। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এভাবে আমি পুরো কেকটাতে ফুল দিয়ে কভার করে নিচ্ছি। আর হ্যাঁ, অবশ্যই কেক ক্রিমে কালার মিক্স করার পর ক্রিমটা একটুখানি ফ্রিজে রেখে দেবেন, নইলে কিন্তু ক্রিমটা গলে যায়। সে কারণে আপনারা অল্প একটু সময় ফ্রিজে রেখে তারপরে আবার পাইপিং ব্যাগে নিয়ে কাজ করা শুরু করবেন। তারপরে আমি এর ভিতরে একটু সুগার বল দিয়ে দিচ্ছি, যাতে করে দেখতে সুন্দর লাগে। আমি গোল্ডেন কালার সুগার বল ইউজ করেছি। আর এই দেখুন ভিউয়ার্স, আমার কেকটা কিন্তু একদম রেডি, যেটাকে বলে সিম্পলের ভিতর এলিগ্যান্ট, এরকম একটা কেক আমি রেডি করে ফেলেছি আজকে আমার বাসার জন্য। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর কমেন্ট করে জানাবেন যে অবশ্যই আমার কেকটা কেমন হয়েছে। আর আপনারা যদি আরও কেক সম্বন্ধে আমার ভিডিও চান সেটাও বলবেন, আর আমার থেকে যদি স্পঞ্জ কেকের রেসিপি চান সেটাও কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।